এই যে মাতবর বাড়ি আসছি আমরা সবাই, একটা অনেক সুন্দর বাগান, গাছপালা দিয়ে ভরা, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, খেজুর গাছ, ডাব গাছ, আতাফল গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছ। এই যে দেখেন, এটা হলো মাতবর বাড়ি। মাতবর এখানে এই যে মিষ্টি আলু বুনেছে, ওই যে মাতবরের বাঁশ গাছ, অনেক সুন্দর পরিবেশ। মাতবরের দুই সাইডে দুইটা পুষ্কুনি, এলাকার অনেক মানুষ এখানে গোসল করতে আসে। এটা মাতবর বাড়ি নামে পরিচিত। মুন্সিগঞ্জ লোহজং বেসগাঁও 36 মাতবর বাড়ি। এই যে ঘাটলা, এখানে আমরা ছোটোবেলা অনেক গোসল করছি। এখন তো আমাদের পাশে নদীর পার পদ্মা নদী আছে, তাই জন্য এখানে আসা হয় না। দু একটা আমি ঘুরতে আসি এখানে। শীতের সিজনে খেজুর রস সংগ্রহ করা হয়, আমরা কত রস খেয়েছি এখানে। এই যে সেই মাতবর বাড়ির চক, আলুর সিজনে এখানে আলু বোনা হয়েছিল, এখন আলু উঠিয়ে ফেলেছে। এই যে অনেক সুন্দর, এখানে দক্ষিণ হাওয়া আসে, রোদের আলো লাগে না এখানে। এই যে একটা পুষ্কুনির পাড়, এই পুষ্কুনির পাড়টা এখানে, এই পুষ্কুনিটা বন্ধ করে দিয়েছে কারণ এখানে মাছ চাষ করে, এখানে মানুষ নামতে দেয় না। নামতে দেয় যে কাটা। এই যে আসেন, বিলাসবহুল মাতবর বাড়ি। এই যে এখানে সেবা পায়, তাই জন্য পোলাপানি এখানে আসে। এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা আমরা ছোটোকাল থেকে দেখতেছি যে এখানে অনেক ছোট ছোট কাঁঠাল হয়, অনেক সুন্দর কাঁঠাল হয়, হাজার হাজার কাঁঠাল হয় একটা গাছে। দেখেন দেখেন, ডাইলে 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 কাঁঠাল। ছোটবেলা বহু আসতাম। এই যে আবার আমরা এখানে ঘুরে আমরা ওই পাশটা দেখাইছি মাতবর বাড়িটা। মাতবর বাড়িটা আছে না, অনেক বড়। এটা পুরাটা ঘুরতে ঘুরতে 10-15 মিনিট লাগে। মনে হয় রাস্তার সাইড দিয়ে, আর রাস্তা গাড়ি ঘোড়া যায়। এখানে অনেক মানুষের বাড়ি আছে চারপাশে। এখানে মাতবরের, এটা পুরান বাড়ি, মাতবরের বাপদাদার বাড়ি। আমরা এখান দিয়ে যাই, এই যে এখান দিয়ে, এই যে পেঁপে গাছ, এই যে অনেক পদের গাছ আছে, মানে ধরতে গেলে একটা প্রাকৃতিক বাগান। এই যে এখানে কি জানি মিষ্টি আলু বনছে এখানে। ওই কাক দুপুরবেলা কাকা করতেছে। আমাদের এখানে বাঁশ ঝোপ দেখাবো, মাতবরে যে হাজার হাজার বাঁশ ঝোপ, বাঁশ দিয়ে ভরা। এই যে এটা ধরতে গেলে অনেক পুরান বাগানই। আমরা এখন রাস্তায় উঠে যাচ্ছি। এই যে রাস্তা, এখান দিয়ে আমাদের বাজারে যাওয়া হয়, এখান দিয়ে অনেক দূর যাওয়া যায়, গায়ের 36। এখন আমরা ওদিকে যাই, আমরা আরও কিছু চক দেখাই। আমাদের একটা সরকারি ক্লিনিক আছে, সেখানে ওষুধ পাওয়া যায় না, বিনা পয়সায় ওষুধ পাওয়া যায়। ওষুধ নাই, বর্তমানে বন্ধ করা হয়েছে, আগে অনেক নাম লেখা থাকলে ওষুধ দিত। এই যে দেখেন, এখানে অনেক মাছ চাষ করে। এটা হলো মালিক কামাল খানের আমার বাসা, এটা পুষ্কুনি, আমাদের মসজিদের সভাপতি। এই যে পুরানো ক্লিনিক, এই ক্লিনিকে ছোটোবেলা অনেক আসতাম, ওষুধ নিয়ে যেতাম, এখানে টাকা পয়সা লাগতো না। এখন কি কারণে জানি বন্ধ করে দেওয়া হয়েছে। এই দেখেন লাউ গাছ,
রিকি ভাই কাঁঠাল এই যে আমরা পুরানো এরিয়ায় ঢুকে ফেললাম। এখানে ছোটবেলায় শুনেছি অনেক না কি ওষুধ নিবা তুমি আন্তাজে? হাসপাতালে ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ অনেক মাস, কয়েক মাস, 6 মাসের মতো ওষুধ দেওয়া বন্ধ হতে ক্লিনিক খোলা কেন রয়েছে? ভেঙে ফেলুক। বেড়াতে চাকরি করার জন্য বসে থাকতে পারে। এই যে একটা ছোট চক, এখানে না এইখানে অনেক ফল ফলাদি চাষ করা হয়, বিশেষ করে আলু বোনা হয়, মুন্সিগঞ্জের ঐতিহ্য। এই যে যেখানে এই মাঠটা আমরা ছোটবেলা অনেক ক্রিকেট খেলতাম। এই পাশে চ্যাম্পিয়ন খেলা হতো, ট্রফি দেওয়া হতো। এই যে এই মাঠটা, এই ছোট মাঠটা ছোট, তখন আমরাও ছোট ছিলাম, তাই মাঠটা আমাদের জন্য বড় ছিল। কারণ আমরা বড় হয়েছে, মাঠটা ছোট হয়ে গেছে। এই রানিং মেম্বর, আমাদের এলাকার রানিং মেম্বর ওয়াজল শেখ। শব্দ হয় অনেক কি ভাই? শব্দ হয় টয়লেটের ভিতরে, এই টয়লেটের ভিতরে আসলে অনেক রাত্রে আসলে শোনা যায়। এখানে আসলে এই ভূত পেট থাকার কথা। কারণ এখানে যে পরিবেশ দেখেন না, বিচ্ছিন্ন পরিবেশ হয়ে গেছে। আপনাদের আমাদের এলাকা অর্ধেকই ঘুরে দেখা পেলাম। আপনাদের একটা লাইক দিন, একটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা আবার কালকে একটা ভিডিও পাইবেন, অনেক সুন্দর ভিডিও পাইবেন। এই যেখানে বেসগা বাজার, এটা কালকে দেখাবো না। হ্যাঁ, আজকে আমাদের সময় নেই, আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিন। এই আজকের মতো সমাপ্তি। এখানে একটা জিন সাপ থাকে, আমরা শুনেছি এই সামনে বাগানটা অনেক মানুষ দেখছে। একটা বড় সাপ থাকে, ওই সাপটার কেউ কোনো ক্ষতি করে না। এই এখানে পুষ্কুনি ছিল, এই পুষ্কুনিটা এখন ভরে মাঠ বাগান বানিয়ে দিয়েছে আর কি। আর এই যে অনেক পুরান একটা বাগান এই জায়গায়। এটা একটা অনেক পুরান বাগান। এখানে অনেক পথে সাপ সুপ জিনমিন থাকে আর কি। এখানে রাইতে মানুষ আইতে, রাইতে যাইতে মানুষ ডরায় অনেক। 2-3 জন একলা থাকলে আর কি ডর ভয় নেই। এই যে বাগান। আজকের মতো সমাপ্তি। আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন। অনেক সুন্দর পরিবেশ দেখালাম আপনাদের। একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিন।